5ই আগস্ট গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে, যেখানে জায়গা পাবে আন্দোলনের ইতিহাস, শহীদদের স্মৃতি ও সংগ্রামের নানা চিহ্ন। 5ই আগস্ট 2025 ঢাকার গণভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে, যা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে। এটি শুধু একটি জাদুঘর নয়, এটি হয়ে উঠতে যাচ্ছে 2024 সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের নীরব সাক্ষী, যেখানে থাকবে আন্দোলনের দুর্লভ ছবি, শহীদদের হাতে লেখা চিঠি, লাইভ ভিডিও ফুটেজ এবং সে সময়কার পত্রিকা ও দালালিক প্রমাণ। জাদুঘরের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে শেখ হাসিনার গণভবন ত্যাগের প্রতীকী দৃশ্য আর স্পেশাল সেকশন, যেখানে শেখ হাসিনার গণভবন থেকে পালানোর দৃশ্য একটি আলাদা এলাকা হিসাবে রাখা হচ্ছে। ইতিহাস গড়া সেই আন্দোলনের স্মৃতিকে এখন বন্দী করা হচ্ছে জাদুঘরে। 5ই আগস্ট এই দিনের গণভবনের স্থানীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতি জাদুঘরটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যদিও দর্শকদের জন্য উন্মুক্ততা পরবর্তী সময়ে শুরু হবে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 2024 সালের 5ই আগস্ট গণভবন থেকে পালিয়ে যান শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র ও নাগরিকদের স্মৃতি সংরক্ষণ এবং সেই সময়ের সংগ্রামের দলিল, নিদর্শন ও চিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গণভবনকে জাদুঘরে রূপান্তর করছে সরকার। সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 119টি পদ সৃষ্টির প্রস্তাব করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে 42টি পদ সৃজনের সম্মতি দেয়। এরপর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ রাজস্ব খাতে অস্থায়ীভাবে 37টি পদ সৃজনের সম্মতি দিয়ে এসব পদের বেতন স্কেল নির্ধারণ করে দিয়েছে। সচিব কমিটি অনুমোদন দিলে প্রাথমিকভাবে 37 জনবল নিয়েই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হবে। গণ অভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর গত বছরের 5ই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয়। গত বছর 24 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই জাদুঘর স্থাপন করা হচ্ছে। ফারুকী বলেন, গণভবন একটা ক্রাইম জোন, এখান থেকেই হত্যা, গুম, খুনের পরিকল্পনা করা হয়। ভবনটি এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তব চিত্র ফুটে ওঠে। থাকবেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি বলেছেন, এই জাদুঘর দর্শনার্থীদের নিজের চোখে বিচার করতে দেবে। কি ঘটেছিল সেই জুলাইয়ে? লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।